হ্যালো গাইস, আমি আজকে রান্না করব আমের টক। এখন তো আমের সিজন না, কাঁচা আমের, তাই আমি বাড়িতে গেলাম। 12 মাসের যে আমটা হয় সে আম আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তাই মনে করলাম কাঁচা আমের টক রান্না করব। তাই কাঁচা আমটা পরিষ্কার করে সুন্দরভাবে ছুলে কেটে নিলাম লম্বা লম্বা করে। এখন এটা আমি রান্না করব। আর এক পাশে হচ্ছে একটা ভাজি রান্না করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে তেল, সাদা সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে ভাজিটা বসিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি। আর এক পাশে চুলাটায় আমি কড়াই বসিয়েছি টক রান্না করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা। কড়াইটা যখন গরম হয়ে আসছে তখন আমি সরিষা দিয়ে দিচ্ছি। আর সরিষাটা একটু ভাজা ভাজা হবে তার জন্য। আর এখন আমি এই সরিষাটা একটা চামিচ দিয়ে সুন্দরভাবে ভেঙে দেব। আর এখন গরম হয়ে গেছে, আর এখন যদি আমি সরিষাটা ডলা দিই অবশ্যই ভেঙে যাবে। আর ভেঙে দেওয়ার পরে একটু কালো কালো হয়ে আসছে। এখন দিয়ে দেব সাদা তেল, সয়াবিন তেল, অল্প একটু, কারণ টক রান্না করলে অল্প তেল দিতে হয়, আর না হলে তেল তেল লাগে। আর এখন আমি এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এখানে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ এটা দিয়ে দিচ্ছি। আর টকে আমি সব সময় রসুন আর সরিষা খাই। আপনারা যদি এভাবে খান দেখবেন ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি নুন, যার আছে অনেক গুণ। আর এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে সে আমগুলো দিয়ে দিচ্ছি, যে আমগুলো আমি কেটে রেখেছিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি সাথে আঁঠিটাও দিয়ে দিয়েছি, কারণ আমার আমের আঁঠি খেতে খুব ভালো লাগে। এটা সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব। আমি দেখতেই পারতেছেন হলুদটা একদম ঠিক আছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি টকে। আর এটা একটু বেশি করে পানি দিব, কারণ এটা তো টক, যাতে খেতে মজা লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করি। আমি অতটা ভালো রান্না করতে পারি না, তাও মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি ঢেকে দিলাম। ওই পাশে ভাজিটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ ভাজিটা যাতে লেগে না যায় তার জন্য। বন্ধুরা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে। সরাটা খুলে আমি এখানে পুঁটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ একদম টাটকা, এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, তাই দিয়ে দিলাম। আর এখন সে ভাজিটা নামিয়ে আমি একটা প্যান দিয়ে দিলাম। আর ওখানে আমি একটা ডিম এখন ছেড়ে দিব, ভেঙে দিব, যাতে ডিমটা একটু হালকা ভেঙে দিলে ভালো লাগবে। আর ডিমের সাথে এখন আমি দিয়ে দেবো হালকা একটু লবণ। আর বন্ধুরা আজকে আমি এই ভেন্ডি ভাজিটায় হচ্ছে ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে ভেন্ডি ভাজি খুবই ভালো লাগে। আর ভেন্ডিতে যে লোদটা থাকে, ডিমটা দিলে ওই লোদটা থাকে না, আর খেতেও অনেকটা মজা হয়। আর এভাবে অবশ্যই আপনারা ভেন্ডি ভাজি করে দেখবেন। আমার তো খুব ভালো লাগে খেতে, তাহলে আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর একবার হলেও আমি যেভাবে রান্না করেছি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না বন্ধুরা। আমি অতটা ভালো কাজ করতে পারি না, রান্নাবান্না করতে পারি না, তাই। এখন বন্ধুরা এই পাশে সরাটা খুলে দেখছি যে টকটা কীরকম হয়েছে। দেখতেছি আরও ঝোলটা শুকিয়ে আসবে। আর ঝোলটা শুকানোর পরে আমি এখানে অল্প করে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি, একদম অল্প করে, তাতে হচ্ছে টকের স্বাদটা বেড়ে যাবে। আর যখনই দেখেন ঝোলটা শুকিয়ে আসছে তখনই আমি ঢাকনাটা খুলে রেখেছি। আর এখন আমি এখানে সেই ভাজিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর ভাজিটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন ভাজিটা কত সুন্দর হয়েছে।
আর খেতেও অনেকটাই মজা। আমি আগে এরকমভাবে খেয়েছি, তাই মনে করলাম যে যখন ভালোই লাগছে তাহলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখছেন একদম সবুজ সবুজ, কতটা সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এখন আমি টকটা নামিয়ে নেব, তো একটা হাঁড়ি নিয়েছি, এখন আমি যে ঢেলে দিচ্ছি আমের টক। বন্ধুরা, গরমের ভিতরে আমের টকটা খেতে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমার আমের টক রান্না শেষ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।